আপনি কি জানেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এমন এক জাগ্রত মন্দির আছে যেখানে মা নাকি নিজেই জায়গা বদলে এসেছিলেন? আজ আমি আপনাদের নিয়ে যাব আসানসোল আর ঝাড়খণ্ডের সীমান্তে এক রহস্যময় শক্তিপীঠে, যেখানে আজও মায়ের অলৌকিক উপস্থিতি অনুভব করেন হাজার হাজার ভক্ত। এই মুহূর্তে আমি চলে এসেছি আসানসোলের বিখ্যাত মন্দির মা কল্যাণেশ্বরী মন্দিরে। যারা মাইথন ড্যামের দিকে যাবেন তারা মাইথন ড্যাম যেতে গিয়েই ঠিক বাঁ হাতে পড়বে এই বিখ্যাত মন্দির। অবশ্যই একবার দর্শন করে নেবেন। যদিও আমাদের পরিবারের যারা যারা সদস্য আছে তারা আমার লেন্সের থ্রু দিয়েই আপনারা দেখতে পাবেন। আর চলুন দেখে আসি ভেতরটা কেমন। হ্যাংলা পাহাড়ের কোলে অবস্থিত এই প্রাচীন মন্দিরকে ঘিরে রয়েছে ইতিহাস, বিশ্বাস আর অসংখ্য অলৌকিক কাহিনী। কথিত আছে প্রায় 1200 বছরের পুরনো এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক সাধক দেবদাস চট্টোপাধ্যায় এখানে মা কালীর সাধনা করতে আসেন। তখন চারপাশ ছিল ঘন জঙ্গলে ঘেরা নিস্তব্ধ রহস্যময় এক পরিবেশ। সেই সাধকের প্রতি গভীর ভক্তি থেকেই রাজা বল্লাল সেন তার নির্দেশ মেনে শ্রবণপুর এলাকায় একটি মন্দির নির্মাণ করেন, যেখানে বহু বছর ধরে আরাধনা চলতে থাকে দেবী শ্যামারূপার। কিন্তু সময়ের সাথে সাথে সেখানে জনবসতি বাড়তে শুরু করলে কথিত আছে দেবী সেই কোলাহলে রুষ্ট হয়ে স্থান ত্যাগ করেন এবং আশ্রয় নেন বর্তমান কল্যাণেশ্বরী এই মন্দিরে। একটি মাত্র 1 ফুট গভীর গর্তে দেবী এখানে এসে আশ্রয় নিয়েছিলেন, আর সেই গর্তই আজ এই মন্দিরের মূল আরাধ্য স্থান। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো প্রচলিত মূর্তি নেই। একটি বিশাল পাথরের নিচে রয়েছে এক রহস্যময় অদৃশ্য গুহা, আর সেই পাথরের কোনায় থাকা ছোট্ট গর্তটিকেই স্পর্শ করে ভক্তরা মায়ের আশীর্বাদ লাভের আশায় প্রণাম করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাস অটুট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধু এই অলৌকিক স্পর্শের টানে। অনেকের মতে মাইথন নামটির উৎস এই দেবীর নাম থেকেই। মাইকা থান অর্থাৎ মায়ের স্থান, যা পরে সংক্ষেপে হয়ে যায় মাইথন। তবে এখানকার সবচেয়ে রহস্যময় কাহিনী জড়িয়ে আছে এক সাধারণ শাঁখারিকে ঘিরে। গল্পটা এরকম: একদিন সারাদিন ঘুরেও কোনো শাঁখা বিক্রি করতে না পেরে এক শাঁখারি মন্দিরের সামনে দুঃখ প্রকাশ করছিলেন। ঠিক তখনই এক ছোট্ট বালিকা তার সামনে এসে দাঁড়ায়। সে নিজের হাতে শাঁখা পড়তে চায়। শাঁখা পরার পর সে শান্তভাবে বলে, আমার বাবা শবনপুর গ্রামের মন্দিরের পুরোহিত, তার কাছে গিয়ে টাকাটা নিয়ে নিও। শাঁখারি সেই কথা মতো মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে টাকার কথা জানালে পুরোহিত অবাক হয়ে জানান, আমার তো কোনো মেয়ে নেই। চমকে গিয়ে দুজনে ফিরে আসেন মন্দিরে। সেখানে দাঁড়িয়ে তারা ডাকতে থাকেন, মা তুমি কোথায়, মা তুমি কোথায়? আর ঠিক তখনই পাথরের ওপর বসে কন্যারূপে দেবী কল্যাণেশ্বরী পিছন ফিরে 2 হাতে শাঁখা তুলে তাদের দর্শন দেন। এই অলৌকিক ঘটনার পর থেকেই এই স্থান আরও বেশি করে জাগ্রত পীঠ হিসেবে পরিচিত হয়ে ওঠে। আজও এখানে প্রতিদিন মায়ের নিত্য পুজো হয়। বিশেষ করে কার্তিক অমাবস্যা, দুর্গাপুজোর নবমী কিংবা শীতকালে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে। শনিবার এবং মঙ্গলবারেও এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সময় বদলেছে, যুগও বদলেছে, কিন্তু কল্যাণেশ্বরীর প্রতি মানুষের বিশ্বাস আজও অটুট, অবিচল। আপনি কি কখনো গেছেন এই জাগ্রত কল্যাণেশ্বরী মন্দিরে? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিশ্বাস থাকলে অবশ্যই লিখুন জয় মা কল্যাণেশ্বরী। আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।